দেখেন ভাই, আজ আমরা পড়ব আজ আমরা পড়ব সবক নাম্বার 4, যুক্তাক্ষর। সবক নাম্বার 3-এ আমরা পড়েছিলাম যুক্তাক্ষর। আজ আমরা সবক নাম্বার 4-এও পড়ব যুক্তাক্ষর। সবক নাম্বার 3-এ যেমন ভাবে পড়েছি, ঠিক একই একই পড়া এখানে সবক নাম্বার 4-এ। তো সবক নাম্বার 3-এ এক থেকে আলিফ থেকে দোয়াত পর্যন্ত পড়া হয়েছিল। আর এখান থেকে সবক নাম্বার 4-এ ত থেকে ইয়া পর্যন্ত একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে যখন মিলিয়ে পড়বো তখন কেমন ভাবে পড়তে হবে সেগুলো একটু দেখে নেবো, ঠিক আছে? তো সবক নাম্বার 4, যুক্তাক্ষর। প্রথমে কি আছে? ত, জ। ত, জ। এই ত আর জ যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলিয়ে পড়বো তখন কেমন ভাবে পড়তে হবে? তাহলে ত, বা, জ, ফা। তাহলে এখান থেকে এই পর্যন্ত ত, তারপর এখান থেকে এটা বা, ত এর সাথে গিয়ে বা জুড়েছে। তারপরে জ, ফা, কফ, ত। এখান থেকে এই পর্যন্ত কফ, কফের পরে তারপরে তটা অ্যাড করা হয়েছে এর সাথে। কফ, ত। হা, ত, আলিফ। হা, ত, আলিফ। বা, জ, নুন। আরেকবার দেখেন। ত, বা, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ। বা, জ, নুন। আচ্ছা। আচ্ছা, প্রথমে পড়েন প্রথম লাইন থেকে। ইউনুস শেখ। ভাই আপনি পড়েন তো দেখি। হুজুর, আমি সোমবার ক্লাসটা মিস করেছি। সোমবার ক্লাস আমার করা আচ্ছা, হয়নি। আপনি একটু দেখে নিন, শেষের দিকে পড়বেন, ঠিক আছে? যে অন্য ভাইরা কেমন ভাবে পড়ছে। হ্যাঁ। বেশ। আচ্ছা, তারপরে চলেন বেশ। শেখ জাহাঙ্গীর ভাই, চলেন শেখ জাহাঙ্গীর ভাই, প্রথম লাইন থেকে চলেন। তো 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 আলিফ। ত, বা, এটা বা। ত, বা, তো বা তো পা জ, ফা, তারপরে ও কফ, ত। ও তো তারপর হ্যাঁ, ত, আলিফ। বা, জ, নুন। পাস একটা জিনিস এখানে দেখেন, একটু উপরে যাই, দেখেন এখানে যে ত, ত এর পরে যে বা এসছে, হ্যাঁ, বাটা একটু আমরা দেখে নেবো। জি এখানে দেখতে পাচ্ছেন যে বা, আমরা যখন সবক নাম্বার 1 আর 2-এ যে বা পড়েছি, মানে সবক নাম্বার 1-এ যে বাটা পড়েছি, এই এই বাটা পড়েছি, ঠিক আছে? জি এই যে ছকটা ভালো করে জি। সবাইকে দেখতে বলেছিলাম, তো এই যে বা, বা এর সাথে এখানে নিচে যে একটা বা আছে, এই দুটো কিন্তু বা। এটা তো বা, পাইনি কিন্তু অ্যাকচুয়ালি, ওই জন্য। জি, এই নিচে দুটো বা। তাহলে এই যে বার, এই যে হালকা করে কাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে এই বার গিয়ে হাফ মতো, হাফ পজিশন দিয়ে এখান থেকে কাটা আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কাটা। জি এটা কিন্তু বা। তাহলে এই বার গুলো কখন হ্যাঁ, কাজে লাগবে? যখন অক্ষরের সাথে যখন মেলানো হবে, একটা অক্ষরের সাথে যখন আরেকটা অক্ষর যখন মেলানো হবে, তখন এই ছোট অক্ষরগুলো জি কাজে লাগে, ঠিক আছে? তখন এই বড়গুলো আর লাগে না, জি তখন এই ছোটগুলো কাজে লাগে। সেই জন্য এই যে নিচের লাইনে যে ছোট ছোট গুলো বা কত রকম আছে, তা কত রকম আছে, জিম কত রকম আছে, এইগুলো দেখতে হবে। এইগুলো দেখলে কি হবে, আমরা ওপারে গিয়ে ওই অক্ষরগুলো চিনতে পারবো। তাহলে এই বাটা কিন্তু এখানে এসছে, জি। দেখতে পাচ্ছেন? ত এর পরে দেখতে পাচ্ছেন এই বা, ত এর পরে বা। ও বা
তারপরে এই যে জ, ফা, তারপরে জি এই কফ, তো এই যে কফ, কফটা কাটা আছে আচ্ছা দেখেন, কফ। জি জি জি। ও, 1 মিনিট, কফ। আচ্ছা, এখানে কফ নেই, ওখানে যে ওই যে কফটা আছে, ওই কপটা ওখানে হাফ জি পজিশনতে কাটা আছে, জি। এটা কপটা যদি পুরোটা গোল হয়, সেই গোলটা পুরো নেই এখানে, জি গোলের হাফ থেকে কাটা আছে, কেটে ত লাগানো আছে। কফ, ত। আর যেহেতু কপের উপরে দুই নক্তা হয়, এখানে দুই নক্তা আছে। কপ সেরকম কিছু পরিবর্তন নেই। তারপরে হা, ত, আলিফ, এই ত এর পরে একটা আলিফ রয়েছে। ত স্বাভাবিকভাবে এরকম হয়, কিন্তু তারপরে একটা আলিফ দেওয়ার জন্য এরকম দেখতে হয়েছে। হা, ত, আলিফ, তারপরে বা, কি জ, বলতেছেন? নুন। এটা হলো হা, ত, আলিফ। এই যে তটা, সাত। হ্যাঁ, এই আলিফটা বাদ দিয়ে দিলে ত, তো যেরকম আমরা পড়েছি ঠিক সেরকমই ত আছে, এই তটা। তারপর ত এর পরে এই যে আলিফটা এসে এখান থেকে জুড়েছে, আলিফটা এসে এখান থেকে ত জি। এর সাথে জুড়েছে, ওই জন্য তটা এরকম দেখতে হয়েছে। ত, ও, হা, ত, আলিফ, তারপরে বা, জ, নুন। এই ত এর মতো দেখতে একটা নকশা দিয়ে দিলে জ হয়ে যায়, তাহলে এখানে বা, বা এর পরে জ, বা, জ, নুন। জি। আচ্ছা, ওইগুলো একটু দেখে নেবেন খেয়াল করে। আচ্ছা, চলেন মিউট করেন, তারপরে চলেন। আচ্ছা, তারপরে চলেন শাহ আলম মীর। ভাই আপনি চলেন এখান থেকে, দ্বিতীয় লাইন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন গইন, বা, আইন দাল, গইন, গইন কাপ, গইন কাপ, জি। আইন লাম, সদ আইন। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ সুরজ আলী, ভাই চলেন। শেখ সুরজ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ফা, কফ, ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা, এখান থেকে চলেন শেখ বাকিউল্লাহ, ভাই চলেন। শেখ বাকিউল্লাহ, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। কফ, কাফ, বা, যা, বা, সরি, প্রথমটা হলো কাফ বা, ঠিক আছে, তারপরেরটা। জিম, কা, জিম, বা, জিম, সা, কাফ, জি। জিম, সা, কাফ। সা, তিন নক্তা হলে, কাফ, তিন নক্তা হলে শিন সা। হয় আবার সা হয়, সিন হয় আবার সা জি হয়। এবারে কোথায় শিন জি হবে আর কোথায় সা হবে সেটা আমাদের পার্থক্য করতে হবে। যেখানে এই যে এরকম একটা বেঁকা মতো দেওয়া আছে, শুধু এরকম বেঁকা দিয়ে যখন ওর উপরে শিন থাকবে, এই দুটো তিনটে নক্তা থাকবে, তখন হবে সা। আর যখন এরকম এই যে বেঁকাটা দুটো থাকবে, তখন হবে শিন। তাহলে জি এখানে আছে কি, সা। জিম, সা, জি। কাফ। জিম, সা, কাফ, হা, আলিফ, কাফ, আলিফ। জি। সা, সা, তা, কাফ, তা নয়, নুন। তায়ের, তায়ের দুটো নক্তা, আবার ইয়ার দুটো নক্তা। কিন্তু তায়ের নক্তাটা অক্ষরের উপরে হয়। তায়ের নক্তা সবসময় কখন হয়, যখন অক্ষর উপরে যখন দুটো নক্তা হবে তখন তা। কিন্তু এখানে নিচে নক্তায় কাফ, আসছে, নিচে এসছে মানে কি, এটা হলো ইয়া। 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 জি, নিচেই নক্তায় এসছে।
ইয়া ইয়াসিন, ইয়া কাফ। ইয়া কাফ নুন, জি, ইয়া কাফ নুন, ইয়া কাফ নুন। জি, ঠিক আছে। তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم با يا لا لام قاف কফ নয়, لام قاف কফের উপরে দুই كاف নক্ত হয়, ঠিক আছে, কফের উপরে দুই নক্ত হয়, কিন্তু কফ যখন হবে তখন এই যে নিচে এই যে চিহ্নটি দেওয়া আছে, মানে দাঁড়ি মতো দেওয়া আছে, ওর মাথাটা, এই মাথাটা একটু গোল হবে, মাথাটা একটু গোল হবে। এটা একদম পুরো সোজা দাঁড়ি মতো টানা আছে না, ওরকম হবে না। মাথাটা একটু গোল হবে, হওয়ার পরে যেরকম ফা হয় না এরকম, ওই মাথাটা গোল হবে, তার উপরে দুটো নক্ত হবে, তখন হবে কফ। আর এটা দেখতে পাচ্ছেন একদম সোজা সরু মতো দাঁড়ি টানা আছে, এটা হলো, তার উপরে যখন দুটো নক্ত থাকবে তখন হবে তা। তা। تا হুম। تا سين তিন لام নয়, সা সা। تا হুম। তা تا সা تا লাম। لام ألف আলিফ নয়, با আলিফ নয়, এটা লাম। با لام লামের টানটা কোন দিকে لام দেখেন, এই যে লামটা, এই দেখেন এই লামের টানটা হুম এইদিকে গিয়ে এইদিকে চলে গিয়েছে লামটা। লামের টানটা সবসময় বাঁ দিকে, বাঁ দিকে গিয়ে হুম বেঁকবে, বুঝতে পেরেছেন? যখন এরকম সোজা আলিফের মতো দেখতে হবে, আর এই টানটা যখন বাঁ দিকে গিয়ে বেঁকবে, তাহলে বুঝবেন যে এটা লাম। আর যখন এই আলিফ কখন হবে, যখন এইদিকে এসে এই ডান দিকে বেঁকবে, তখন হবে আলিফ। আচ্ছা জি হুজুর লাম বা ফা তারপর লাম বা ফা বা লাম নুন জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহ আলম ভাই, চলেন শাহ আলম। بسم الله الرحمن الرحيم ميم ميم كاف صاد لام ميم تا ميم تا ميم تا তা تو নয়, প্রথমটা ميم হবে ত, হ্যাঁ। تو ميم تا জি, হা ঠিক আছে, তা ঠিক আছে, মিউট করেন। তারপরে, আচ্ছা, তারপরে চলেন ইমানুল শেখ ভাই, চলেন, এই দু লাইন পড়েন। ইমানুল শেখ। হা আর তা আর হামজা। হা হা সা না একটা হাত। জিনিস খেয়াল করেন, এই যে হা, এটা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে দুটো হা হয়, তার মধ্যে এটা হলো ছোট হা। ছোট হা। হুম, ছোট হা যখন হবে এরকম দেখতে হবে, ঠিক আছে। আর আ তারপরে তা, তাটাও কিন্তু এটা বলা হয় গোলতা। এই গোলতাটা আবার কখন কাজে আসে? আয়াতের শেষে কাজে আসে, ঠিক আছে। এই এখানে হুম, একটা আকৃতি তা এসছে, আর এখানে একটা তা এসছে, দেখতে পাচ্ছেন, এটাও আয়াত শেষে এসছে, এই যে তা। তাহলে এই যে তা, হায়ের মতো দেখতে, যখন দুটো যখন উপরে নকশা থাকবে তখন তা। হুম, এটা হলো ছোট হা, আর ছোট হায়ের উপরে যখন দুটো নকশা হবে তখন হবে তা। একই রকম দেখতে, শুধু নকশার পার্থক্য, ঠিক আছে। আবার এই তাটা আবার এটা আবার তা। এই তিন 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 হুম, রকম তা সব ওই ওখানে ছকের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, এই তাগুলো সব ওখানে আছে। হুম। তাহলে চলেন, প্রথমে কি হবে? বা তা হুম। ইয়া হা তা হা হামজা হামজা আলিফ আলিফ হামজা ও হামজা ইয়া হামজা জি, ঠিক আছে, মিউট করেন।
তারপরে চলেন আচ্ছা, ইশাহাক মন্ডল ভাই, চলেন ইশাহাক মন্ডল। ইশাহাক মন্ডল ভাই, চলেন প্রথম লাইন থেকে। তোবা, হুম। জফা, হুম। বা, কফ, কফ, কফ ত। কফ, অফ ত, হুম। ফা ত আলিফ, হুম। বা, দোয়াত নুন, বা, দদ নয়, ত। এই বা, যে ত ত, আর জ একই বা, রকম দেখতে। হ্যাঁ, এটা হলো ত। এই যে তটা পড়লাম না বা, প্রথমে, জ, এই তটা, নু। এই ত এর মতো এখানে দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা এসছে, সে তার জন্য জ হয়ে গিয়েছে। তাহলে এটা হলো জ, বা, জ, নুন। বা, জ, নুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, আজিজুর রহমান ভাই, চলেন আজিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন, গইন, বা, আইন, দ, ডাল, ডাল, গইন, বা, বা, আইন, আইন, ডাল। দাল, হুম। বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد عين. ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আইনুদ্দিন ভাই, চলেন আইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। পা, কপ, ফা, ওয়া, ফা, ওয়াও, ফা, ওয়াও। কপ, লাম, হুম। লাম, ফা, তারপর চলেন ফা, ফা, কপ, লাম, ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। জি। আচ্ছা, তারপরে আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই, চলেন শেখ শোয়েব আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হুজুর কোনটা পড়বো? এই কাপ থেকে, এই লাইন থেকে। কাফ, কাফ, বা, জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, দেখেন, তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি, দেখেন অক্ষর এখনো পর্যন্ত মানে
অসুবিধা হচ্ছে সবাইকে? মানে প্রায় জনকে দেখছি যে অক্ষর চেনার ক্ষেত্রে এখনো পর্যন্ত অনেকটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি এই পড়াটা আমাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি, ভালো করে আমার সাথে সাথে পড়বেন এবং অক্ষরগুলো বুঝবেন, ঠিক আছে? দেখেন: ত, জ, ত, বা, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন, আইন, গইন, বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد، عين، فاء، قاف، فاء، واو، قاف، لام، لام، فاء، فاء، قاف، لام، كاف، كاف، باء، باء، ثاء، জিম, সা, কাফ, এটা হলো জিম। জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন, লাম, বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন, মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, তা, মিম, ত, মিম, তা, হা, তা, বা, তা, ইয়া, হা, তা, হা, হামজা, আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া, হামজা। জি, তাহলে এইভাবে। আচ্ছা, শাহ আলম ভাই বলেন, কি বলছেন? জি হুজুর, ওই হামজা, হামজার সাথে যুক্ত অক্ষরগুলো যখন হলো, জি। তো আখর উপরে গেল হামজাগুলো, বাকি অক্ষরগুলো সব পাশে থাকলো। যেমন আলিফের উপরে হামজা, ওয়ার হুম, উপরে হামজা, মানে হামজাটা উপরে যায়, হুম। সেটার বিষয়ে জানতে চাচ্ছি। হামজা উপরে হবে তো, জি। মানে এটাকে যখন অন্য এটা কোরআনে হলো, বা অন্য এই যে কোনো, নিচে যে অক্ষরগুলো আছে দেখেন, নিচে যে অক্ষরগুলো আছে, আলিফ, ওয়াও, ইয়া, ঠিক আছে? এই আলিফ, হ্যাঁ, ওয়াও, ইয়া এটা হলো আসল অক্ষর, ঠিক আছে? হুম, এটা হলো আসল হুম, অক্ষর। এর উপরে হামজাটা গিয়ে জুড়বে। মানে এই এখানে আখরগুলোর উপরে যখন হামজা হুম, আসবে না, এই অন্য আখরগুলোর উপরেও হামজা আসলে হামজা উপরে থাকবে। এই অক্ষরের উপর যখন হামজা এসছে, এই যে হামজা বলে এসছে, এর কাজ, হুম, এর পরে বুঝতে পারবেন এর কাজ কোথায় কি আছে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই। এই যে আলিফ, হামজা, আলিফের উপরে যে হামজা আছে, ঠিক আছে? এই হামজা আবার সাকিন হয়, এই হামজার উপরে আবার সাকিন থাকে, ঠিক আছে? এই হামজার উপরে যখন সাকিন থাকবে কোন অক্ষরের, শেষে হোক কিংবা শুরু থেকে হোক, যখন হামজা সাকিন হবে এটাকে বলা হয় হামজা সাকিন, যখন হামজার উপর সাকিন হবে। তাহলে হামজা সাকিনকে একটা পড়া আছে যে ধাক্কা দিয়ে পড়তে হয়, ধাক্কা দিয়ে। যেমন ইক, র, ইক, র, র, এই যে ধাক্কা দেওয়াটা, এই ধাক্কা দেওয়ার ক্ষেত্রে হামজা সাকিন আসলে তখন ধাক্কা দেওয়ার কায়দাটা আসে, ঠিক আছে? তারপরে এইভাবে সমস্ত কায়দাগুলো এখানে আসবে। সেগুলো আপনি যখন কোরআন পড়বেন কিংবা নুরানি কায়দা আরো পরে পরে যে কায়দাগুলো চলে আসবে সেই সময় বুঝতে পারবেন। আর বিশেষ করে যদি বলেন যে হামজাটা, আলিফটা আগে না, মানে উপরে না এসে হামজার উপরে আলিফ না এসে হামজাটা উপরে কেন কেন এলো, এটা কায়দা আছে বলে সেই জন্য এসছে, ঠিক আছে? যেহেতু এখানে আলিফটা উপরে হবে না সবসময়। তোমার কথা আলিফ, হচ্ছে যে, জি, বলেন বলেন। মানে হামজা সব যত আখর আছে, যেমন 29টা বর্ণমালা আছে আমাদের, হুম। তার মধ্যে হামজা যদি আসে যুক্তাক্ষরের সঙ্গে, তো হামজাটা সবসময় উপরেই থাকবে, জি, জি, তাই না? ঠিক জি। আছে, সেটাই জানছি। হুম।
এটা তো আসল, এটা এটা একটা হামজা। আবার আরেকটা হামজা হয় কি, যে আলিফের উপরে জাবার জের পেশ থাকলে সেটাও হামজা হয়ে যায়, ওটা একটা হামজা। হামজা সব একই, যে কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। যেমন একটা হলো আলিফের উপরে জাবার জের পেশ সাকিন চলে আসলে তখন হামজা হয়ে যায়, একটা হামজা। আর এই একটা হামজা, এই হামজাটার কাজ আলাদা, ওই হামজাটার কাজ আলাদা। ঠিক আছে? সেটা আচ্ছা, এগুলো তো আমি পরে যেখানে, পাবো। হ্যাঁ সেটা যেখানে যে জায়গায় আসবে সেই জায়গায় আসলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সবক নাম্বার 4টা একটু ভালো করে আমরা করে আসবো। যেহেতু সবক নাম্বার 3 আর 4 তো একই, সবক নাম্বার 3 যদি আমরা ভালো করে করতে পারি তাহলে এখানে আমরা চিনতে পারবো। তারপরেও আপনারা একটু ভালো করে এগুলো দেখে আসবেন, সবক নাম্বার 4টা। আর অক্ষরের টানগুলো দেখে দেখে আসবেন, ঠিক আছে? কোন অক্ষরে কত আলিফ পরিমাণ করে টান, সেই অক্ষর সহ টান সহ করে দেখে আসবেন। আচ্ছা, এবার বলেন যে হাতের লেখা দেওয়ার বিষয়ে কথা ছিল, তো কেউ হাতের লেখা খুব করেছেন? জি হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি করেছি। ওই খাতায় লিখছি হুজুর। খাতা লিখছেন না লেখা হয়ে গিয়েছে সেটা বলেন। না, শাহ লেখা হয়ে গেছে শাহ আর কি। আলম ভাই, কপিসটা লিখেছেন? মিউট মিউট যতখানি পড়া হয়েছে হুজুর, মিউট অন করে বলেন জি। যতখানি পড়া আমাদের হয়েছে। জীবনটা আমাদের 5টা প্রশ্নমালা ছিল, মোট আরবি অক্ষর কয়টি সেগুলো লিখেছি। 3 আলিফ হুম টান হয় কয়টি সেগুলো, 1 আলিফ টান হয় সেগুলো, পুরো অক্ষর হয় যেগুলো, আর হুম। যেগুলো একদমই টান হবে না এগুলো মুখস্থ করেছি এবং লিখেওছি আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, মাশাল্লাহ। মোটামুটি অনেক এই যে ধন্যবাদ আলিফ ভাই। থেকে ইয়া পর্যন্ত, বিশেষ করে একটা কাজ করবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 4 পিস, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে লিখবেন। আর লিখবেন কিভাবে? মুখে মুখে বলবেন যে আলিফ, বা, তা, সা, এইভাবে বলবেন আর লিখবেন, ঠিক আছে? আর আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ লিখবেন না দেখে। আলিফ থেকে ইয়া পর্যন্ত এরকম মুখস্থ করে নিয়ে এরকম আলিফ বা এরকম করে করে না দেখে না দেখে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, ইমানুল শেখ ভাই, আপনি লিখেছেন, কপিসটা লিখেছেন? আমি ওই আপনার এই আলিফ থেকে ইয়া অব্দি 3 বার লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে যা লিখেছেন ওগুলো সব ওই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমাকে তো দেখাচ্ছেন, আর সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে দেবেন। ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ফটো তুলে পাঠিয়ে দেবেন, দিয়ে ওখান থেকে ওনারা দেখে নেবেন ওগুলো। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই, আপনি লিখেছেন? জি, কপিসটা লিখেছেন? যতখানি পড়া হয়েছে যে একটু দেখি উঁচু করেন তো, ততখানি ওই যে। একটু উঁচু করেন দেখি। আপনি দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, আপনি আমার লেখা দেখতে পাচ্ছেন হুজুর? না, এখন আপনার মুখ দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না। ক্যামেরার কাছে নিয়ে যেতে হবে দেখুন, তবে দেখতে পাবো, জি। দেখতে জি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আর একটু বেশি বেশি করে লিখবেন, ঠিক আছে? 1 পৃষ্ঠা লিখলে হবে না, আর একটু বেশি লিখবেন। 3 4 পৃষ্ঠা জি 5 হুজুর। পৃষ্ঠা করে লিখবেন, ঠিক আছে? আর সবসময় খেয়াল করতে হবে মুখস্থ, মানে লিখে 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 মুখস্থ করে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখার কারণটা কি, লেখার উদ্দেশ্যটা কি? লেখার উদ্দেশ্য হলো ওটা যে মনে থাকে, হ্যাঁ, অক্ষরগুলো আপনাদের জেহেনের মধ্যে যাতে মনে মানে মনে মনে থাকে, পরিচিত হয়ে হ্যাঁ। যাবে। জি, ওই জন্য লেখা, ঠিক হুজুর, আছে? এখানে ব্যাক ক্যামেরা কিভাবে হবে? জি, ব্যাক ক্যামেরা ওখানে কোনো অপশন দেওয়া নেই, ওখানে তো দেওয়া আছে সম্ভবত। এ তো ক্যামেরা অফ করলাম। হ্যাঁ, ক্যামেরা অফ হয়েছে। ওই ওখানে দেখেন, ওই ক্যামেরার পাশে কিংবা উপরে কোনো জায়গায় কোনো অপশন থাকলে থাকতে পারে। আমি তো, যেহেতু আমরা তো কম্পিউটারে ক্লাস করি, ওই জন্য বলতে পারছি না ওটা। আপনি একটু ঘেঁটে দেখে নেবেন, আর না হলে আপনি হুজুর হেল্পলাইনে এতে কোনো ওখানে ব্যাক জিজ্ঞাসা ক্যামেরা করে অপশন বলবেন। নাই, ব্যাক ক্যামেরা আচ্ছা অপশন নাই এখানে। আচ্ছা, অপশন নাই তাই না? অনলি, হ্যাঁ, অনলি ফ্রেন্ড। ও, এটাও হতে পারে, কিন্তু থাকলে থাকতেও পারে। কেন বলছি, আমার তো আগের একটা ব্যাচে আমি যখন লেখা দেখছিলাম, ওনারা কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিল। থাকলে থাকতেই পারে, আহ, না থাকার কিছু নেই। যাই হোক, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাকে যা দেখাচ্ছেন দেখাচ্ছেন, বাকি সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে দেবেন। আচ্ছা, বাকি এই যারা এখন কিছু বলেননি, কি আপনারা কি লিখেছেন না লেখেননি? এই যেমন শাহ আলম মীর, ইয়া ইউনুস শেখ ভাই, জাহাঙ্গীর ভাই, আপনারা কি লিখেছেন? না হুজুর, আমাদের না হুজুর, একটু হুজুর লিখবেন আমি ঠিক। পরের লিখেছিলাম। সপ্তাহে হুজুর লিখলাম।
হুজুর আমি লিখেছিলাম। শেখ বাকিউল্লাহ ভাই জি। লিখেছেন ওটা? আমি আমি লিখেছি হুজুর, হ্যাঁ। আমি একটু অন্য জায়গায় মানে রুম থেকে অন্য জায়গায় পড়তে আসছি তো, মানে ওখানে ডিস্টার্ব হয় বলে আমি ওটা খাতাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা ওই ফটো তুলে নিয়ে সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আর লেখা হয়ে পাঠিয়ে দেওয়ার জি পরেও জি এখনো লেখেন, এখনো মানে ভালো করে করে লেখেন, আবার ফির গোড়া থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখেন। ঠিক আছে, বারবার লিখতে থাকেন। জি হ্যাঁ। আচ্ছা, শেখ জি জি। লিখলে কি সুরজ হয় আলী ওটা? ভাই, শেখ সুরজ আলী ভাই বলেন। জি হুজুর, আমি লিখি নাই, কিন্তু ওই যেগুলো পড়া ছিল ওই অক্ষর চিহ্নের লেগে, যে পলিপের টান আছে, পলিপের টান নাই, ওর কটা অক্ষরে হবে, ওইগুলো আলহামদুলিল্লাহ করেছি। লেখা লেখার মতো ইয়ে হয় না, ঠিক বুঝলেন তো, আছে, ওগুলো ইনশাল্লাহ করেছেন পরে সবাই, লিখবো। বাকিরা সবাই করে রাখবেন। হ্যাঁ। ওটা আমি ধরছি না, ওই যে প্রশ্নটা ধরছি না আমি, ওটা আপনারা তৈরি করে রাখবেন। ওটা আপনাদের পরীক্ষায় জি কাজে জি। লাগবে, ঠিক আছে? জি। আচ্ছা, আজিজুর রহমান ভাই বলেন। ইনশাল্লাহ লিখেছি, যতক্ষণ না দেখেছি পুরো লিখতে পেরেছি উপর থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত ততক্ষণ করে গিয়েছি। জি। যখন দেখলাম লিখতে পুরো কমপ্লিট পাচ্ছি, বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনো লিখবেন, এখনো যে লেখা বন্ধ করলে হবে না এখনো পর্যন্ত। আপনাদের যখন আমার সবক চোখে নাম্বার পৌঁছে লিখতে পারি। 5, সবক নাম্বার 5 6 যখন চলবে, 5 6 সবক চলা পর্যন্ত তুমি লিখবেন। তারপর থেকে আর লিখতে হবে না। হ্যাঁ, 7 8 থেকে আর লিখতে হবে না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, আহ সবাই তাহলে লেখাগুলো ওই সাবজেক্ট নাম্বারে পাঠিয়ে দেবেন, আর এই যে সবকটি দিলাম সবকটি ভালো করে করবেন, ঠিক আছে? আর এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। পিছন থেকে পড়াগুলো একটু শুনে নিই।